ভারতের ক্যাপ্টেন শুভমান গিল অনেক বড় রেকর্ড করে ফেললো এবং ভারতের 1 নম্বর প্লেয়ার হয়ে গেল। ইংল্যান্ডের মাটিতে এর আগে সুনীল গাভাস্কার করেছিল 221 রান এক ইনিংসে 1979 সালে। সেই সুনীল গাভাস্কারের রেকর্ডটা ভেঙে দিল শুভমান গিল এবং 269 রান করে নিল 387টা বল খেলে। 30টা চার মেরেছে এবং 3টে দুর্দান্ত ছক্কা মেরেছে এবং সে করে নিয়েছে 269 রান এবং 95 রানে ভারতের 2টো উইকেট পড়েছিল এবং কালকে থেকে শুভমান গিল ব্যাটিং করেই গেল এবং ফাইনালি সে আউট হলো 574 রান। ভারতের যখন স্কোর হয়ে গেছিল তখন সে আউট হলো। তো দুর্দান্ত ইনিংস খেললো, জবরদস্ত ইনিংস খেললো, তার যতই তারিফ করবো ততই কম। তার জন্য ভাই একটা হাততালি। যা ইনিংস খেলেছে না, সত্যি অনেক বড় বড় রেকর্ডও করে ফেলেছে এবং তারই চর্চা চলছে এখন। বিরাট কোহলি যে দুর্দান্ত ক্রিকেট খেলতো 4 নম্বরে, শুভমান গিল ক্যাপ্টেন্সি পাওয়ার পর সে 4 নম্বরের জায়গাটা নিয়েছে এবং সে দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে। তো 4 নম্বরের স্লটটা কিন্তু ভাই সত্যি একটা স্পেশাল। শুভমান গিল যখন 4 নম্বরে খেলতো না তখন তার স্কোরও খুব একটা হতো না, সে ভালো ক্রিকেট খেলতে পারতো না। কিন্তু যখন থেকে 4 নম্বরের স্লটটা পেয়েছে শুভমান গিল, বিরাট কোহলি জায়গাটা পেয়েছে, তারপর থেকে তার স্কোর দেখো কত সুন্দর সুন্দর হচ্ছে। প্রথম টেস্ট ম্যাচে 147 রান করলো এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসই 269 রান করে নিল এবং ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল যে এক ইনিংসে 269 রান করে নিল ভাই। তো সত্যি জবরদস্ত ইনিংস এবং তার জন্য আমি কি বলবো, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। যা ইনিংস খেলেছেন এবং ভারতীয় দর্শকদের অনেকটা খুশি করে দিয়েছে শুভমান গিল। তো এখান থেকে ভারতীয় দল অবশ্যই 600-র উপরে করবে এবং আমার মনে হয় না কি 600 উপরে করার পর ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা হারতে পারে। এটা ক্রিকেট, বলা যাবে না কি হারবে না, কিন্তু আমার আশা কি 90% ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা জিততে চলেছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। শুভমান গিলকে নিয়ে অনেক সুন্দর একটা তোমরা কমেন্ট করে যাও।